যাদের আকীদা হলো আল্লাহ নবী খবে আমার নবীকে দেখেছে। এ যুবকেরা, আমি আপনাদের জ্ঞান বিবেককে প্রশ্ন করে, যদি নবী আমার খবে আল্লাহকে দেখবে, তা জিবরাইল পাঠিয়ে নবীকে নিয়ে যাবার কি দরকার ছিল? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ বাগী রজবীর চাঁদে যে মাসটাকে আল্লাহ বলেছেন আমার মাস, এই মাসে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে যান, আমার হাবিবকে যে নিয়ে আসেন। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবকে আমার দিদার দিয়ে দেবো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। দুনিয়া জমিনে আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। হযরতে জিবরাইল চলে আসলেন, আমার নবী পাক ঘুমিয়ে রয়েছেন। এই অবস্থা থেকে জিবরাইল তো তুলতে পারতেন, হযরতে জিবরাইল না তুলে আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে, আমি জিবরাইল ডাকলে হয়, একটু হালকা করে গাড়ি লাড়া দিলে হয়, বিয়াদবি হয়ে যায়, আমি জিবরাইল বরবাদ। শুনছেন তো নাকি? তাহলে আমার নবীর শান বুঝছেন। আল্লাহ নবী বললেন, আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট হবে। কেন? আখরি জামানায় ইমান চোর হবে কারা? একদল মুসলিম নামধারী আলেম ওলামা, অর্থাৎ মুনাফিক, যারা আমাদেরকে আমার নবী সম্বন্ধে আস্তে আস্তে মান সম্মান খাটো করাচ্ছে না করাইনি? একটু আওয়াজ দেবেন। আর এদের পিছনে ওই দুই শ্রেণীর অর্থ আছে, জালিম শাসক রয়েছে, আর ওই 2 নম্বর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে, যারা এদেরকে অর্থ দিয়ে সরল পিরান নবীর উম্মতদের সিনার পাওয়ারকে কাটতে চাইছে। কেন? তারা জানে সিনার পাওয়ার যতদিন আমাদের মধ্যে থাকবে, যদি আমরা গুনাহগার হই, আল্লাহ তো তওবা করলে মাফ করবেন বলেছে। সিনার পাওয়ার যাদের আছে, এদেরকে কখনো মিটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সিনার পাওয়ারকে কেড়ে নিতে চাইছে। না হয় ভেবে দেখেন তো, একদিকে পৃথিবীর সব সুপার পাওয়ার গুলো, যাদের হাতে পারমাণবিক বোমা আছে, মিসাইল রয়েছে, রকেট রয়েছে, যুদ্ধের ট্যাঙ্কার আছে, মিলিটারি রয়েছে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত শক্তি তারা। অপরদিকে প্যালেস্তাইন ছোট্ট একটা দেশ, না বোম আছে, না মিসাইল আছে, না ফ্লাইট আছে, কামানের সামনে, ট্যাঙ্কারের সামনে চামগুল তিলিয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কখনো কি চিন্তা করে দেখেছেন প্যালেস্তাইনবাসীদের এই সাহস, প্যালেস্তাইনবাসীদের এই শক্তি, প্যালেস্তাইনবাসীদের এই তাকত, প্যালেস্তাইনবাসীদের এই ক্ষমতা, এটা কিসের ক্ষমতা? ট্যাঙ্ক তো রয়েছে, তাদের দুশ্মন যারা সুপার পাওয়ার তো প্যালেস্তাইনবাসীদের বিরুদ্ধে, মিসাইল যাদের হাতে আছে তারা তো বিরুদ্ধে। এরা ইট পাটকেল নিয়ে লাশের উপরে লাশ দেখার পরেও আল্লাহ দিন মসজিদকে এবং মসজিদকে, দিনকে মসজিদকে এত মজবুত করে ধরে আছে। এটা কিসের পাওয়ার? এটা একটাই পাওয়ার, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, রাসূলুল্লাহর প্রেম ও আদব, যাকে বলা ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বলে যাই, আমেরিকা হোক, রাশিয়া হোক, ব্রিটেন হোক, আর পৃথিবীর যত বড় শক্তি হোক, এ উম্মতে মুহাম্মাদি যদি এই বাচ্চাটাকে, ভাইটাকে বিশ্বাস রাখো, মা বোন বাপ ভাইরা, সিনার পাওয়ারকে মজবুত করে ধরে রাখো, আল্লাহ নবীর প্রেম ও আদব সিনার মধ্যে রাখো। উলামাদেরকে মানতে হবে, উলামাদেরকে পিয়ার করতে হবে, কিন্তু ওই সকল উলামাদের সঙ্গে নয় যাদের পিছনে শাসকের অর্থ রয়েছে, যাদের পিছনে শাসকদের তাগতি শক্তির দালালি যারা করে, এদের সঙ্গে নয়। কারণ এরা তোমাদেরকে জলসার নামে বিভিন্ন ভাবে ডেকে নিয়ে গিয়ে
আমার নবীর শানকে খাটো করে শোনাবে। আমার নবীর শান কোন জায়গায় যদি ছোট করা হয়, ওই জায়গায় তুমি যদি চুপ করে বসে শোনো, প্রতিবাদ যদি না করো, তোমার ঈমান থাকবে না, অর্থাৎ সিনার পাওয়া শেষ। আমি কি বোঝাচ্ছি, বুঝছেন তো নাকি? তাহলে ওয়াজ শুনতে হবে, জলসায় যেতে হবে, মাহফিলে যেতে হবে, উলামাকে ভালোবাসতে হবে, আলেমদেরকে পিয়ার করতে হবে। আলেমদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ নবী বললেন তারা আমাকে ভালোবাসলো, কেন উলামা হলো আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর যে ওয়ারিস হবে, সে কখনো নবীকে ছোট করতে পারে? বা নবীকে যারা ছোট করে তাদের গুণ গাইতে পারে? কথা কিছু শুনছেন তো নাকি? এটা মাথায় ঢুকাও। যত বড় সুপার পাওয়ার থাকুক, তোমাদের কিচ্ছু করতে পারবে না যদি তোমাদের সিনার পাওয়ারটা কি? ঈমান। আর আমরা যখন আবার এই সব কথা তোমাদের শিখাবো, একটা নতুন শব্দ বেরিয়েছে, কি? এরা মৌলবাদী। বলে না? বলে না? এই বলেন না? বলে না? কেন বলে? ইসলামের দুশ্মনরা চায় নবীর উম্মতরা মদ খাবে, সুদ খাবে, হারাম খাবে, সিনেমায় যাবে, যাত্রায় যাবে, মেলায় যাবে, চরিত্রহীন হবে, নারীদের নিয়ে হৈহাই করবে। এটা ইসলামের দুশ্মনরা চায়। আর আমরা কি চাই? নবীর উম্মত মেলায় নয়, যাত্রায় নয়, সুদে নয়, ময়দায় নয়, খেলায় নয়, জাদুতে নয়, জুয়াতে নয়, নারী চরিত্রহীন নারীদের সঙ্গে নয়, তুমি তোমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো। এটা আমরা চাই, কেন আমার রসূলের কথা এটা। আর এই কথা যখন বলবো, তখন আবার একদল আমাদেরকে কি বলবে? জোরে বলুন। পৃথিবীর সমস্ত কুকুর যদি আকাশের চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, চাঁদের কোনো অসুবিধা আছে? ঠিক তেমন এদের কুকুরের মতো ঘেউ ঘেউ করাতে আমাদের কোনো অসুবিধে। কিন্তু তোমরা একটু বুঝবে না? কি গো, বুঝবে না? বুঝবে না? যদি না বোঝো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ওই যে ছাড় দিয়েছিল, খুব উড়ছিল, ধরে চালকা করে। শুনছেন তো নাকি? অতএব বোঝেন আমার যুবকেরা, বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, মেরাজের রজনীতে হযরত জিবরাইল এসে আমার নবী পাককে উঠাচ্ছেন না। কেননা নবী পাককে উঠাতে গেলে নবী পাককে যে তুলার যে আদব আছে, ওই আদবের যেন বিয়াদবি না হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই উলামা হিসাবে আমি মনে করি আমার নবীর শানে কোন ভাষাটা বলবো, এই ভাষাটা আমাকে বুঝে বুঝে বলা দরকার। আমি আমার নবীকে যদি ছোট বড় কথা বলে দিই, আমার নবী পাকের শানে গুস্তাখি হয়ে যাবে। গুস্তাখি হয়ে গেলে ঈমান চলে যাবে। ওই মাহফিলে যারা বসে বসে শুনবে, তাদেরও ঈমান চলে যাবে। আর বেঈমান মুসলমান যদি কোটি কোটি থাকে, কখনো তারা মোকাবেলায় কামিয়াবি হতে পারবে না। আর ঈমানদারির সংখ্যা যদি 313 জন থাকে, তথাপিও তারা কামিয়াবি হয়ে যাবে। শুনছেন তো নাকি? তাহলে আমাদের কামিয়াবির মূল রহস্যটা কি? ঈমান। নবীর শানে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান থাকবে। যদি কেউ বিয়াদবি করে, তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে। কেউ বিয়াদবি বলবে, চুপ করে যদি শুনে ঈমান থাকবে। তাহলে কি পরিকল্পনাটা চলছে বুঝতে পারছেন? শুধু বেঈমান বানাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার হাবিবকে উঠাবো কিভাবে? আল্লাহ বা জানিয়ে দিলে, জিবরাইল রে, আমার হাবিবের কদমের কাছে বসো। এ যুবকেরা শোনো, আমার নবী পাকের শান মর্যাদা